সেই 10 বছর থেকে এরকম। আমি কি হলো, গাড়ি আটকে গেছে? আর কই না, রাস্তার যে অবস্থা দেখেন না, গাড়ি যাই না। 10 বছর বাইরে ছিলাম, বুঝছো? তা এই এখনো এই এলাকার এই অবস্থা, এই জন্য আমি জুতা পরে নেই, বুঝছো? বুঝছো? ও, এই জন্য জুতা পরেন নাই? হ্যাঁ, লেখাপড়ার কাজে বাইরে ছিলাম, পাশাপাশি একটা জবও করছি। মানে এলাকার যে অবস্থা, আমি এলাকাটা উন্নত করতে আসছি। আমি ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করছি তো। তাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, আমার বাসা এখানে চলে আসছে। নামেন স্যার, নামেন। তো আমি নামি। ভ্যান্ডালা, তুমি একটা কাজ করো, আমার ব্যাগগুলো আমার বাড়িতে দিয়ে আসো। এটা কি করলেন স্যার? আমি তো ভ্যান, আমি তো কুলি না পাম না, আমি নিয়ে যাবো না, আপনি নিয়ে যান। কি বলে তুমি? সামান্য একটা ভ্যান্ডালা ভাইয়া, তোমার কথাবার্তা যা দেখতেছি, তোমার তো কি আছে, আমি একটা শিক্ষিত মানুষ। আমি যদি আমার জিনিসপত্র নিয়ে ঘরে করে নিয়ে যাই, তাহলে আমার শিক্ষার কোনো মূল্য থাকলো? আপনি কি এমন হয়ে গেছেন গা যে আপনার ব্যাগ আমার নিয়ে যান লাগবো? নিয়ে যান না, কি হবো? এই কি হবো না নিয়ে গেলে? আমি কি হয়ে গেছি মানে? আমার চেহারা দেখে, আমার কথাবার্তা শুনে তুমি বুঝলে না যে আমি কি? হ্যাঁ? আমি একজন বিসিএস ক্যাডার। আরে ভাই, আপনি ক্যাডার হন না মাস্টার হন, কি হন? গাড়ি আমার দেওয়ার সময় নেই। আপনার ব্যাগ প্যাকটা সব নিয়ে যান, মালপত্র নিয়ে যান, আর আমার ভাড়াটা দেন তো, আপনি ভাড়া দেন। সময় নেই, দেন। এলাকায় শিক্ষিত মানুষের কোনো মূল্যায়ন নাই, কোনো শিক্ষিত মূল্যায়ন নাই। শিক্ষা দীক্ষার মূল্যায়ন নেই, এই জন্যই তো সারা জীবন ভ্যান চলায় খাও। বেয়াদব কোথাকার। শিক্ষিত মানুষের মূল্যায়ন করতে পারো না। তোর ভাড়া কত? ভাড়ার কথাটা তো সুন্দর মুখ দিয়ে বলতে পারলাম, কাজের বেলা তো নাই। এনো, এনো ধরো। আচ্ছা, আমার সুলতান না শিক্ষিত, আরে শিক্ষিত।